নমস্কার, আমি রিয়ার রচনায় আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকের দিনটা একটু অন্যরকম। আজকের এই পাওয়ার গ্রিডের স্থাপনা দিবস, সেই জন্য আজকের দিনটা একটু সেলিব্রেট করা হবে। সেই জন্য দেখুন, এই যে ডেকোরেশনগুলো করা হয়েছিল সেগুলো প্রায় সবই রেখে দিয়েছে আর সেটাকে একটু অন্য রকমভাবে সাজিয়েছে। আর দেখুন চারিদিকটা কতটা সুন্দর দেখতে লাগছে। এই জায়গাটা না সত্যিই বেশ সুন্দর সাজানো গোছানো, ওই জন্যে এখানে আপনার বেশ ভালোই লাগবে। কিয়াকে প্রতিদিনের মতো বিকেলে ঘোরানোর সময়ই এই জায়গাটা আমার এত ভালো লাগছিল, ওই জন্য আমি একটু ভিডিওটা করে নিয়েছিলাম। তারপর ফিরে এসে দেখুন আমরা রেডি হয়ে নিয়েছি ওখানে যাব বলে। আমি এই চুড়িদারটা পরেছি আর এদিকে কিয়াকে দেখুন, কিয়াকে এইটা পরানো হয়েছে। আর এই সময়টাতে না ওর নাকে একটু ব্যথা হয়ে গিয়েছিল, সেই জন্য একটু ওকে অন্যরকম দেখতে লাগছে। সামনে দেখুন কিয়াকে নিয়ে হিমাংশু এগিয়ে চলেছে আর পেছনে রয়েছি আমি। এখানে দেখুন, এখানে এখনো খুব বেশি লোকজন আসেনি, ওদিকে ফুচকা খাওয়া অনেকে শুরু করে দিয়েছে। আর এখানে সবগুলো একদম সুন্দর করে সাজিয়ে রেখেছে, চেয়ারগুলো খুব সুন্দর করে বিছিয়ে রেখেছে যাতে সবাই এসে এখানে ভালোভাবে বসতে পারে। আর এরপরে দেখুন, প্রথমে এই স্ন্যাক্সের জন্য এখানে একটা স্যুপ দিয়েছিল। এই স্যুপটা না একটু ঝাল ছিল, আমি ওই জন্য কিয়াকে দিইনি, ওকে খাই, ও একটু ঝাল তো খেতে পারে না। এখন দেখুন অনেক লোকই প্রায় চলে এসেছে, এবারে এক এক করে অনেক লোকজনও আসছে। আর আমি এখানে কিয়াকে নিয়ে বসেছিলাম, একটু ওকে খাওয়াচ্ছিলাম। আর এদিকে দেখুন ও খেতে খেতে এদিক ওদিক সেদিক ঘুরছে। আপনারা তো জানেনই ও কোনো সময় এক জায়গায় চুপ করে বসে থাকে না। আর তার সাথে ছিল এখানে পকোড়া, এখানে ভেজ পকোড়া ছিল, নন ভেজও ছিল। আমি এখানে একটু ভেজ পকোড়াটাই নিয়েছিলাম, অত নন ভেজ সবসময় খেতেও ভালো লাগে না আমার। আর তারপর দেখুন এখানে হচ্ছে কেক কাটিং। বাচ্চারা দেখুন সবাই সামনে দাঁড়িয়ে পড়েছে। আর এখানকার যে মেন ইনচার্জ ছিলেন উনি বাচ্চাদের সাথে নিয়ে এই কেকটা কাটার জন্য দাঁড়িয়েছিলেন এখানে। আমাকে বলেছিল যাতে কিয়াকে নিয়ে আমি ওখানে দাঁড় করাই, কিন্তু কিয়া ছোট ছিল, ও আমার সাথেই এখানে থাকতে চাইছিল, সেহেতু ও আমার কাছেই ছিল। আর এখানে দেখুন সবাই মিলে একসাথে ধরে কেকটা কাটছে। কেক কাটা হয়ে যাবার পরে এখানে দেখুন বাচ্চারা খুবই এক্সাইটেড। আর তারপরে দেখুন এখানে প্রদীপ উজ্জ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে এখানে এক এক করে অনেকেই আস্তে আস্তে প্রদীপগুলো জ্বালিয়েছে, যার ইচ্ছা হয়েছে সে জ্বালিয়েছে। এখানে সবাইকেই বলা হয়েছিল যে 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 চান এখানে এসে দাঁড়ান, আপনারা প্রদীপটা উজ্জ্বলন করতে পারেন। তো যার যার ইচ্ছা হয়েছে সে গিয়েছে, বা একসাথে সবাই মিলে একটু প্রদীপটা জ্বালানো হয়েছে যাতে সবাই এই সুযোগটাই পায়। আর এখানে দেখুন এখানে সবাই মিলে একসাথে হাত দিয়েছে যাতে সবাই একটু এই সুযোগটা পায়। তারপরে দেখুন কেক নিয়ে আমি চলে এসেছি। এখানে বেশ অনেক ধরনের বাজি পোড়ানোর অপশান ছিল, তো প্রচুর বাজি পুড়েছে এখানে। তো জোরে জোরে আওয়াজ হচ্ছিল যে হিমাংশু কিয়ার কানটা বেশ চেপে ধরেই রাখতে চাইছিল, কিন্তু ওর এসবের কোনো হেলদোল নেই, ও আরও নিজের কান থেকে ওর হাতটা সরিয়েই দিচ্ছিল। বাচ্চারা সব থেকে বেশি এক্সাইটেড ছিল। প্রতিটা বাজি যখন ফাটছে আওয়াজ হচ্ছে, তারপর ওরা প্রত্যেকেই চিল্লাতে শুরু করেছে। এদিকে দেখুন কিয়াকে নিয়ে আমি এদিকে সরে এসেছি যাতে ওর ওদিকে না আগুনের কোনো আঁচ আসে বা কিছু, সেই জন্যেই আমি আর হিমাংশুকে নিয়ে এদিকে সরে এসেছি আর একে একটু হালকা হালকা কেকটাও খাইয়ে দিচ্ছিলাম। তারপর এখানে দেখুন সব বাচ্চারাও একসাথে নিজেদের মতো একটু বাজি পোড়াতে শুরু করেছে, বা বড়রাও প্রত্যেকে যে যে চেয়েছে, যার ইচ্ছা হয়েছে সে নিজেদের মতো এখানে বাজিগুলো পোড়াতে শুরু করেছে। দেখুন এই বাচ্চারা দেখুন এই রং মশালটা নিয়ে কখন থেকে কিন্তু ওই জ্বালিয়ে যাচ্ছিল, সেই জন্যই আমি একটু কিয়াকে দূরেই সরিয়ে রেখেছিলাম। আর এই সময়টাতে না ও হালকা ভয়ও পেত। বেশ অনেকগুলো ফানুসও আনা হয়েছিল। কতগুলো ফানুস একসাথে উপরে উঠতে দেখে মনটাও বেশ ভালো লাগছিল। চটপটি, ফানুস, রং মশাল, তারাকাঠি কি ছিল না। যা রকম বাজি নর্মালি পাওয়া যায় তার প্রায় প্রত্যেকটা ভ্যারাইটিই মনে হয় এখানে ছিল। আর প্রত্যেকটাই সবাই খুব আনন্দ সহকারে ফাটিয়েছে, আর এই বাজি পোড়ানোর আনন্দও সবাই মিলে একসাথে নিয়েছে এখানে।
আজি পুরানো হয়ে যাওয়ার পরে এখানে বেশ কিছু কালচারাল প্রোগ্রামেরও ব্যবস্থা ছিল। তারপরে আমরা সবাই মিলে ভেতরে গিয়ে বসি আর এক এক করে কালচারাল অনুষ্ঠানটা দেখতে থাকি। এখানে দেখুন একটা বাচ্চা মেয়ে কেমন করে নিজের পারফরমেন্সটা করছে। প্রতিবার প্রগতি মহিলা মণ্ডলের পক্ষ থেকে এইসব অনুষ্ঠানে কিন্তু বেশ অনুষ্ঠানগুলো করা হয়, নিজেরাই করে থাকে। কিন্তু এই সময়টাতে প্রত্যেকেরই প্রায় ছোট ছোট বাচ্চা রয়েছে। ছোট বাচ্চা সামলে এই অনুষ্ঠানগুলোতে পারফরমেন্স অনেকেই করতে পারেনি, সেই জন্যে বাইরে থেকে একটু দল এসেছিল, তারা এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম কিন্তু করেছে আর সবাই আমরা খুবই আনন্দ সহকারে সেইগুলো উপভোগ করেছি। এরপর এখানে এই ব্যক্তি কিবোর্ডের সাহায্যে বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট কিভাবে কি করে জানি না প্রচুর রকমের গান গেয়েছে। উনি কিন্তু আবার চোখে দেখতে পান না, তাই এখানে উনি অনেকটা সময় নিয়ে এগুলো করেছে আর আমরা সবাই কিন্তু খুবই ধৈর্য সহকারে বসে ওনার প্রোগ্রামটা আমরা দেখেছি। সব ধরনের কিন্তু গানের সাথে সাথে নাচের পারফরমেন্স হয়েছে। এখানে দেখুন, এখানে একটা মডার্ন স্টাইলে নাচ পারফর্ম করছে এই বাচ্চা ছেলেটা। তো সব কিছুই হয়েছে এখানে। আর তারপরে এখানে কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়ার ব্যবস্থায় চলে গিয়েছিল, কারণ অনেকটা সময় হয়ে গিয়েছিল। তো এখানে দেখুন, এরপরে উনি আবার নিজের গান শুরু করেছিলেন আর সেই সময়টাতে আস্তে আস্তে যে যার মতো সে তার একটু খাওয়া দাওয়ার জন্য চলে গিয়েছিল। আর বাচ্চারা দেখুন কেমন আনন্দ করে সামনে এখানে বসে বসে এখানে খেতে শুরু করে দিয়েছে। এদিকে সবাই দেখুন নিজেরা নিজেদের মতো একটু গল্প করছিল বা এদিক ওদিক করছিল। এইসব করতে করতেই এই দিনটা আমরা খুব ভালোভাবে কাটিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।